শুভ সকাল সকলকে। এসআইআর তো শেষ হয়ে গেল, সরি ভুল বললাম, শেষ হয়ে গেল নয়, শেষ করে দিল। এসআইআর শেষ করে দিল 2026। শেষ করে দিল কারা, কাদেরকে, সেটাই কিছু তথ্যের মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এবং বলছি, প্রথমত ঘাবড়াবেন না, দ্বিতীয়ত বিশ্বাস কাকে করবেন। বিশ্বাস আপনার সাথে কি হতে চলেছে বা আপনি নিজের সাথে নিজেকে কোন জায়গাটায় দেখতে চান, কাকে বিশ্বাস করতে চান, সেটা কে ঠিক করবে? প্রথমে প্রতিবেদনগুলো দেখে নিন, তারপরে জানাচ্ছি। প্রথমে দেখুন, আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না, বাংলার মানুষের গায়ে হাত দিতে দেব না। ইলেকশনের নাম করে তুই মানুষকে লাইনে দাঁড় করিয়েছ। ক্যাম্প হতে দেবেন না, ক্যাম্পের ভয় দেখাচ্ছেন জনগণকে। দুটো কথা ইনার সম্পর্কে মনে রাখবেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না বাংলায়। এসআইআর শুধু হয়নি, এসআইআর শেষ করে দিয়েছে, এটা প্রথম তথ্য। দ্বিতীয়টা হচ্ছে, একজন বৈধ ভোটার তালিকায় স্থান না পাওয়া পর্যন্ত আমি তালিকায় নাম তুলব না, এই কথাটাও বলেছিলেন। তালিকায় নাম তুলবেন না। তালিকায় কি নাম তুলেছেন কি তোলেননি একটু খোঁজ নেবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমি বলবো, দাবি করবো, যে আপনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না এসআর প্রক্রিয়া শেষ হবে ততক্ষণ আপনি আপনার নাম তুলবেন না। আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী, যে আপনার সরকারের পক্ষ থেকে দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে, যে যতক্ষণ পর্যন্ত না বঞ্চিত ও বৈধ ভোটার যারা তাদের নাম নথিভুক্ত না হবে ততক্ষণ নির্বাচন স্থগিত রাখা হোক। সিপিআইএম এর অভিযোগ, কেন নাম বাদ গেল তার স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি কমিশন। এটাকে তারা গণতন্ত্রের প্রহসন বলেই দাবি করছে। এখন অব্দি আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যাদের নাম ডিলিট হয়েছে এমন বহু মানুষের সাথে গতকাল থেকে কথা হয়েছে, এখনো কথা হচ্ছে। 2002 সালে যাদের ম্যাপিং রয়েছে, যাদের বৈধ ভোটার কার্ড রয়েছে, কোনো ক্ষেত্রে তাদের মা ভোটার, কোনো ক্ষেত্রে তাদের বাবা ভোটার, কোনো ক্ষেত্রে মানে তিনি আগে ভোট দিয়েছেন, তারপরেও এই যে নাম বাদ যাওয়া, এবং এখনো অব্দি নির্বাচন কমিশন কোনো কারণ জানাতে পারলো না কেন নাম বাদ গেল, এটা গণতন্ত্রের প্রহসন ছাড়া অন্য কিছু নয়। ভোটের আগে ভোটার তালিকা নিয়ে এখন সবচেয়ে বড় বিতর্ক। কে বাদ, কেন বাদ, এই প্রশ্নেই উত্তপ্ত রাজ্যের রাজনীতি। 90 লক্ষ নাম বাদ, সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, ভোটের অঙ্কও বদলে দিতে পারে। কলকাতা টিভি। তারপর বিশ্বাস এবং অবিশ্বাস, এই কথাগুলো তুলে ধরবেন এবং কি করণীয় বা যে প্রশ্ন আপনার করা উচিত সেই প্রশ্নটা করবেন। আপনি বলেছিলেন এসআইআর হতে দেব না বেঁচে থাকতে। প্রথম প্রশ্ন, বেঁচে আছেন তো? দ্বিতীয় প্রশ্ন, তালিকায় নাম তুলব না, তাহলে কি আপনি এবার বিধানসভা ইলেকশনে অংশ নিচ্ছেন না, ভোট দেবেন না? কারণ তালিকায় তো নাম তুলতে চাননি। বৈধ ভোটাররা তালিকায় স্থান না পেলে, প্রচুর বৈধ ভোটার তালিকায় স্থান তো পায়নি, ইতিমধ্যে প্রমাণিত। এই প্রশ্নগুলো করতে শিখুন এবং সেই সাথে প্রশ্ন করুন নিজেকেও। আপনি নিজে কোথায় দাঁড়িয়ে আছেন, নিজেকে কোথায় দেখতে চান, নিজেকে যে জায়গায় দেখতে চান সেখানে আপনি নিজেকে নিয়ে যেতে হলে আপনার কি করা উচিত, কি করা প্রয়োজন, কতটা সতর্ক হওয়া উচিত, কোন কাগজগুলোর উপরে আপনার নজর দেওয়া উচিত, কি কাজ আপনার করা উচিত, কাদেরকে চয়ন করা উচিত, এই সিদ্ধান্ত কিন্তু আপনার। এবার দেখুন, আরেকজন ভাবী মুখ্যমন্ত্রী
ভাবী মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে এই জায়গাটায় দেখতে অত্যন্ত ভালোবাসেন, ইনার প্রিভিয়াস কথাগুলো যদি আপনার মনে থাকে তাহলে ইনি তাদের অন্যতম না বলে বলা চলে পথপ্রদর্শক, যিনি একটা নতুন তথ্যকে খাড়া করেছিলেন বাংলায়, সেটা হচ্ছে রোহিঙ্গা অনুসন্ধান, এবং 1.5 থেকে 2 কোটি রোহিঙ্গা ইনি খুঁজে বের করতে চেয়েছিলেন, যেখানে সারা বিশ্বের ডেটা বলছে সারা বিশ্ব জুড়ে রোহিঙ্গা রয়েছে মাত্র 21 লক্ষ। সারা বিশ্বে রোহিঙ্গা রয়েছে মাত্র 21 লক্ষ। এটা ফ্যাক্ট, এটা তথ্য, একটু গুগল করে যাচাই করে নেবেন। আর ইনি শুধুমাত্র বাংলায় 1 কোটির উপরে রোহিঙ্গাকে খুঁজতে বেরিয়েছিলেন। এবার প্রথমে ভাষণটা শুনুন, তারপরে আমি কথাগুলো বলছি। বাংলাদেশে মুসলিমরা থাকবে না, ঝাড়াই বাছাই হয়ে যাওয়া উচিত, দাবি শুভেন্দু অধিকারীর। যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করে, সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। কিন্তু ঝাড়াই বাছাই হয়ে যাওয়া উচিত, বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। সব থেকে বেশি নাম বাদ গেল দাদা মুর্শিদাবাদে, 4.5 লক্ষেরও বেশি। বর্ডার এলাকা, বাংলাদেশের সীমান্ত, বেড়া নেই। শুনলেন ভাষণটা। একজন সিঙ্গল রোহিঙ্গাকে খুঁজে বের করতে পারেনি, একজন সিঙ্গল আমাদের সামনে এনে দেখাতে পারেনি যে হচ্ছে রোহিঙ্গা। অতএব টোন চেঞ্জ করেছে ফ্রম রোহিঙ্গা টু বাংলাদেশি মুসলিম। এবার এই জায়গাটাতেও কিন্তু গচ্চা খাবে, ভাষা একটু এদিক সেদিক হলে মার্জনা করবেন। মাঝে মাঝে এদের ভাষণ শুনে, এদের কার্যকলাপ দেখে অনেক কিছুই বলতে ইচ্ছে করে, যেগুলো ছেলে ছোকরারা ইউজ করে থাকে, কিন্তু বাধ্য হয়ে থাকতে হয়। আপনাদের মতো মার্জিত জনগণ আমার বার্তা শোনেন, এ কারণে এগুলো বলা যায় না, বলা উচিত নয়। তারপরে যদি মুখ ফসকে 2-1টা শব্দ বেরিয়ে যায়, ক্ষমা করবেন। যেটা বলছিলাম, তথ্যটা ছিল রোহিঙ্গা খুঁজে বের করে দেখানোর, একটাকেও যখন পারলেন না, তারপরে উপনীত হলেন বাংলাদেশি মুসলিম তত্ত্বে। এখানেও ব্যর্থ হবেন, চূড়ান্ত ব্যর্থ হবেন। शुभेंदु अधिकारी की जो सीट है नंदीग्राम, वहां पर मुसलमानों की तादाद 25% है, यानी कि 25% पॉपुलेशन में मुसलमान हैं, लेकिन जो नाम गायब किए गए हैं उनमें से मुसलमानों की तादाद 95% है। तो क्या आपको ये लॉजिकल डिस्क्रिपेंसी जो कही जा रही है, ये लॉजिकल लग रही है कि मुस्लिम पॉपुलेशन 25% हो और डिलीशन जो है वो 95% हो? এই যে তালিকা ধরে ধরে সিলেক্টিভলি জনগণকে ছাঁটাই করা হয়েছে ইনাদের নাম দেখে, এবং বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি বা আরও যে কোনো দেশের নামের সাথে যদি মিল পাওয়া যায়, তার মানে ইনারা ওই দেশের নাগরিক হয়ে যায় না। এবং সবচাইতে বড় কথা, ইনি নিজে ভুলে যাচ্ছেন যে ইনি কোন দেশ থেকে এসেছেন। এই রকম যার অবস্থান, তিনি আবার মুখ্যমন্ত্রী পদে নিজেকে দেখতে ভাবা শুরু করেছেন। এই মানসিক বিকারগ্রস্ত মানুষজনদেরকে নিয়ে মিথ্যা তথ্য পরিবেশনকারী, যেটা প্রমাণিত, ওনাদের ভাষণ থেকেই প্রমাণিত, মিথ্যা তথ্য পরিবেশনকারী মানুষজনকে কতটা বিশ্বাস করবেন কি করবেন না, এটাও কিন্তু আপনাদের ব্যাপার। কারণ এটা গণতান্ত্রিক দেশ, এবং মানুষকে, শাসককে চয়ন করি আমরা ভোটদানের মাধ্যমে। ভোটদানটা আপনাদের হাতে, কাদেরকে বিশ্বাস করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, টিট ফর ট্যাট কথাটাকে মনে রাখবেন, মানে জৈসা বোগে ওয়সা কাটোগে, জৈসা বোগে ওয়সা হি কাটোগে। আপনি যাকে এনে বসাবেন তিনি কেমন হতে পারেন, কেমন হতে চলেছেন, ঝলক দেখিয়েছেন। এখন আপনারা যেমন মানুষকে চান তিনি এসে বসবেন, এবং তিনি আবার আপনাদের হয় ভালো করবেন বা মন্দ করবেন, সেটা ঠিক করতে হবে আপনাদেরকে। এবার হিন্দি তো অনেকেই বোঝেন, আরেকটু শুনুন। हमने अभी तक 22 लाख लोगों का नाम भी काटा,
22 लाख लोगों का अनाज भी बंद किया और आगे भी उसके ड्राइविंग लाइसेंस से लेकर एक एक जो कार्ड है उसको बंद करने का। শুনলেন, দেখেছেন, আজ পর্দা দেখেছেন কি পরিষ্কারভাবে বলছে, এত বাদ দিয়েছে, এত বাদ দিয়েছে। তুই কে বাদ দেওয়ার? হু আর ইউ? তুই বাদ দেওয়ার কে? এই অধিকার তোকে কে দিল বাদ দেওয়ার? এরকম ওপেন সাংবাদিকদের সামনে, গোটা দেশের সামনে, গোটা বিশ্বের সামনে বলছে, শ্রেণীগতভাবে নাম উল্লেখ করে সিলেক্টিভলি যে এত বাদ দিয়েছি আরও এত বাদ দেব, তাদের রাশন পানি বন্ধ করব। মানুষ আতঙ্কিত কেন হচ্ছে বুঝতে পারছেন তো? এটাকে বলে পোলারাইজেশনের রাজনীতি। একটা দল আছে যারা এই মানসিক বিকারগ্রস্ত মানুষজনদের দ্বারা খুব প্রভাবিত এবং ইনাদের মুখে এই ধরনের জঘন্য ভাষণ শুনে, মিথ্যা ভাষণ শুনে তারা খুব খুশি হয়। একটা এক্সাম্পল দিচ্ছি। এক ভাষণে অমিত শাহ বলেছিলেন যে কংগ্রেস যখন শাসন চালাচ্ছিল আসামে, তখন এখানে শিক্ষা ঘোটালা হচ্ছিল প্রতি বছর। উনি এটা বলতে ভুলে গেলেন যে ওই সময় শিক্ষামন্ত্রী ছিল হিমন্ত বিশ্ব শর্মা এবং যিনি বর্তমান বিজেপির হয়ে আসামের মুখ্যমন্ত্রী, বর্তমানে আবার ধোয়া তুলসী পাতা। হাজার হাজার কোটি টাকা তসরুপের দায় উঠেছিল এই হিমন্ত বিশ্ব শর্মার নামে এবং বর্তমানে ভারতের, ওনার স্ত্রী ভারতীয়, কিন্তু 3টে বিদেশি পাসপোর্ট আছে ওনার স্ত্রীর নামে এবং সেটাও এই 3টের মধ্যে 2টো আবার মোল্লাদের দেশের। আর উনি এখানে তাদের সঙ্গে, ওই জনজাতির সঙ্গে কি ব্যবহার করেন, তাদের সম্পর্কে কি উচ্চারণ করেন, সেটা কিন্তু আপনাদের কারোই অজানা নয়। যাই হোক, আমার মনে হলো আপনারা তো নিজেদেরকে নিয়ে প্রচণ্ডভাবে ব্যস্ত। এসআইআরে নাম অনেকের বাদ পড়েছে বা ফ্যামিলির কারো না কারো নাম বাদ পড়েছে, এটা নিয়ে চিন্তিত। এই তথ্যগুলো আপাতত আপনাদের কাছে হয় আসছে না বা আপনাদের জানা নেই বা আপনারা এইগুলো নিয়ে মাথা ঘামাতে সময় পাচ্ছেন না জন্যে কিছুটা জানিয়ে দিলাম যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদান হওয়া উচিত আমাদের দেশে, সেটা হচ্ছে না দীর্ঘদিন। কিন্তু সেটাকে একটা ম্যাক্সিমাল জায়গায় নিয়ে গিয়ে যে ক্যাওস তৈরি করার চেষ্টা করে গদি দখলের চেষ্টা হচ্ছে, সেটা আশা করি আপনাদের মতো সচেতন সুনাগরিক ব্যর্থ করবেন। এবং তার আগে যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে বিশ্বাস কাকে করবেন। আমি অনেকগুলো তথ্যমূলক ভিডিও এখানে দেখালাম এবং সেই সাথে আপনাদের সামনে অনেকগুলো প্রতিবেদনমূলক কথাও উপস্থাপন করলাম। উদ্দেশ্য একটাই, সচেতন নাগরিক হন, সুনাগরিক হন এবং বিশ্বাস করবেন শুধুমাত্র একটি ব্যক্তিকে, সে হলো আপনি নিজে যদি আপনি সচেতন হন, নিজেকে বিশ্বাস করুন আপনি সব পারবেন, আপনি পারবেন। আপনার যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো সংশোধন করতে পারবেন, 100% পারবেন। আমি রয়েছি সঙ্গে, আমার সঙ্গে যোগাযোগ করুন। আরও যারা রয়েছে, ভয় পাবেন না। কেন ভয় পাবেন না? কারণ প্রচুর পরিমাণে সোশ্যাল অ্যাক্টিভিস্ট রয়েছে, লয়ার রয়েছে, বিরোধীরা রয়েছে এবং সর্বোপরি শুধু আমাদের দেশের এই কিছু কুলাঙ্গার রাজনীতিবিদ নয়, পৃথিবীতে আরও অনেকগুলো দেশ রয়েছে এবং একটা ইন্টারন্যাশনাল প্রেশার বলে একটা কথা আছে, যা খুশি তাই করা যায় না গণতন্ত্রকে নিয়ে, করতেও পারবে না। তাহলে ইনারা যেটা করছে সেটা হচ্ছে কাইন্ড অফ পোলারাইজেশন পলিটিক্স। একটা শ্রেণীকে টার্গেট করে আরেকটা শ্রেণীর ভোটগুলোকে একাট্টা করা, এটাই হচ্ছে পোলারাইজেশন। এটা করার চেষ্টা করছে। আপনারা যদি প্রভাবিত না হন তাহলে এই অপপ্রচারগুলোতে কারো কিচ্ছু যায় আসে না। শুধুমাত্র নিজের মস্তিষ্ককে এবং নিজের বিশ্বস্ত আশেপাশে পাড়া প্রতিবেশীদের মধ্যে কিংবা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে আপনার শিক্ষক, স্থানীয়, সৎ মনোভাবাপন্ন
যিনারা রয়েছেন ওনাদের কথা শুনুন, ওনাদের সঙ্গে পরামর্শ করুন, যিনারা আপনাদের মঙ্গল চায়। এবং আপনাদের আশ্বস্ত এই কারণেই করছি, কারণ এতগুলো সংস্থা, এতগুলো লয়ার এবং দেশের আইন এখনও আছে। এ প্রসঙ্গে এক মহিলা জাজ যিনি সুপ্রিম কোর্টে রয়েছেন, ওনার প্রতিবেদন আপনাদের পরিবেশন করে শোনাবো, যে সত্য বা বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ঠিকই, কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। এ কারণেই আশাটা রাখবেন। এ প্রসঙ্গত বলে দিই, আমি মেডিকেল ইমার্জেন্সিতে একটু বাইরে রয়েছি, বাড়ির বাইরে। এ কারণে এই জায়গায় এসে ভিডিও করছি এবং তুলনামূলক ভিডিও করতে পারছি না, এবং আগামী শনিবার অবধি আমি একটু ব্যস্তই থাকব। এ কারণে আপনাদের অসংখ্য কলস আমি রিসিভ করতে পারছি না, SMS-এর রিপ্লাই দিতে পারছি না। এ প্রসঙ্গে জানিয়ে দিই যে রাত 7টা থেকে 10টার মধ্যে তবু আমি চেষ্টা করব আপনাদের কলসগুলোকে রিসিভ করার এবং মেসেজেসগুলোর উত্তর দেওয়ার গ্যাজেট প্রসঙ্গে। এই জায়গাটাতেই বলছি, আপনারা নিজেরা সচেতন হন। আপনাকে কোন নথি সংশোধন করতে হবে সেটা সংশোধন করে নিন। প্রত্যেকটার জন্য গ্যাজেট তো করতে হবে না। যেই নথিটা যেই অফিসে গেলে সংশোধন সম্ভব সেখান থেকে কারেক্ট করিয়ে নিন, তাহলে ইনাদের হুমকি চুমকিতে ভয় পাওয়ার কিচ্ছু থাকবে না। আপনি নীরব থাকুন, শান্ত থাকুন, কারো প্ররোচনায় পা দেবেন না, এবং প্রচুর পরিমাণে ইন্টারনাল কলস ইন্টারনাল কলস মানে ইন্টারনেটের মাধ্যমে কল করা হচ্ছে। অনেক BLO, ARO, ERO বা আপনাকেও, সাধারণ মানুষকেও কল করা হচ্ছে এবং আপনার কাছ থেকে বিভিন্ন তথ্য জেনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জায়গাগুলো থেকে সাবধান থাকবেন। আপনি